Hello viewers, welcome to yet another episode of Super Brand Bangladesh. I am Zishan Kingshukhok, your host, and as usually in this Super Brand Bangladesh series, we will be taking you with some of the leading brands who have become super brands in this year through their journey, how the brand developed and their stories. As we all know, Super Brands is a UK-based independent authority that works with branding. It promotes the discipline of brand management and it pays tribute to exceptional brands all over the world. Super Brand পৃথিবীর 90টা দেশ জুড়ে কাজ করে এবং বাংলাদেশ তার ভেতর একজন। গত প্রায় 27 বছর ধরে কাজ করছে। বাংলাদেশে প্রতি বছর সুপার ব্র্যান্ড বেস্ট ব্র্যান্ডস অথবা সুপার ব্র্যান্ডস নির্বাচন করে থাকে, সেটা একটি ব্র্যান্ড কাউন্সিলের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট জুরি বোর্ডের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস পার্টিকুলার সিলেকশন ইজ যে এই সকল সুপার ব্র্যান্ডদেরকে নিয়ে একটি prestigious publication, একটা বই প্রকাশিত হয়, which till date is considered to be a coveted publication for all people in brand management as well as at a CXO level. এবার আমাদের সিরিজে এইবারের যারা সুপার ব্র্যান্ডস নির্বাচিত হয়েছে তাদের কথা শুনবো, তাদের স্টোরি শুনবো, and most importantly সেই সকল ব্র্যান্ডের কাছ থেকে বোঝার চেষ্টা করব, is there anything that we can replicate. We have today with us our esteemed guest, Mohammad Tofazzol Hossain, Executive Director of BRB Cables, and we also have Humayun Rashid, Managing Director and CEO of Energy Pack Power Generation. Welcome to this show. Thank you so much for joining. Thank you very much. আমার মনে হয় আমরা কবির স্যারের কাছ থেকে আসি। Sir, Energy Pack is an interesting name for Bangladesh. Energy Pack সহজে বোঝা যায়, প্রান্তিক জনগোষ্ঠীও এনার্জি শব্দটার অর্থ বোঝে, কিন্তু শব্দটা ইংরেজি। ব্র্যান্ডটা এনার্জি প্যাক হিসেবে শুরু হলো কিভাবে, হয়ে আজকে কোন জায়গায় এসছে? আমরা ধরেন 1982-তে প্রায় 42 বছর আগে we started forming this company. Two guys, they started forming this company. এবং আমরা যখন কোম্পানিটা করি তখন we started with a concept that will be working with the electricals and mechanical things. তো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল থিং নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে যে জিনিসটা ইনফ্লুয়েন্স করে যে নাম সিলেক্ট করতে হলে কোনো না কোনো কনসেপ্ট ফলো করতে হবে। আপনি যদি দেখেন এনার্জি প্যাক মোটা দাগে যেটা বোঝা যায় এটা হচ্ছে সেভ দ্য এনার্জি ফর দ্য ফিউচার জেনারেশনস। আচ্ছা, ফিউচার জেনারেশনের জন্য আমরা এনার্জিটাকে সেভ করতে চাই। আমরা কিন্তু 42 বছরের আগে এনার্জি সেভিংসের কথা দিয়ে শুরু করেছি আমাদের কোম্পানির নাম। আমরা যখন শুরু করি তখন এই কনসেপ্টটা বাজারে ছিল না, এই জিনিসটা আন্তর্জাতিকভাবেও আলোচিত হতো না যে এনার্জি সেভ করতে হবে। তো আমরা এনার্জিটাকে সেভ করতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই এনার্জিটার তারা পায়, তাদের সিকিউরিটি থাকে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য লার্জেস্ট অ্যাড্রেসেবল থিংস টুডে। আমরা এই জিনিসটাকে মানে খুব স্ট্রংলি আজকে আমরা প্রমোট করছি। আমরা আমাদের এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজ দিয়ে আমরা শুরু করি। আমাদের শুরু ধরুন 1982-তে আমরা উই স্টার্টেড উইথ রিপেয়ারিং অফ ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার্স। আপনার আরইবি ছোটো ছোটো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ছিল, এই ট্রান্সফর্মারগুলো প্রায়শই জ্বলে যেত কারণ এটা কোনো সার্ভিস সাপোর্ট ছিল না, ওয়ারেন্টি ছিল না। তখন আমরা ফিল করলাম যে এই ট্রান্সফর্মারগুলো আমরা রিপেয়ার করতে পারি কিনা দেশীয়ভাবে। দ্যাটস দ্য ওয়ে উই স্টার্টেড। তো আর যারা 2-4 জন করতেন, কিন্তু সবাই করতেন খুব ক্রুড মেথডে। আমরা ফার্স্ট চিন্তা করলাম যে এইতে আমরা করছি কাজটা, আমিও কাজ করছি, আপনিও কাজ করছেন, উনিও কাজ করছেন। আপনারা এই যে বাকিরা একটু স্থূলভাবে করতো, আপনারা একটু সূক্ষ্মভাবে একটু গুছিয়ে করলেন। হোয়াট মেড ইউ সার্টেনলি থিঙ্ক যে আমরা এইভাবে করতে পারি? আপনার একটা কনসেপ্ট কিন্তু সব জায়গাতেই আছে যে আপনি যেটাই করেন না কেন সেই জিনিসটা যে টেস্টেড, জি, পরীক্ষিত, অ্যাকসেপ্টেবল, একটা প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা টেস্টিং মেথডোলজি আছে। ধরেন আপনার আইএস, আপনি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কথা বলেন, আইসির কথা বলেন, বিএসের কথা বলেন। তো আমরা যেটা বলছি যে আমরা সেম কাজটা করছি কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে করছি। ধরেন আইসি 76-কে ফলো করে আমরা করছি, কিংবা BS 171 স্ট্যান্ডার্ডকে ফলো করে
আমরা করছি কাজটা করার পর যে টেস্ট প্রসেসটা এটা আমরা প্রপারলি করাতে আমাদের অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়া শুরু বেড়েছে। লেট মি কাম টু বিআরবি কেবল। বয়সে এনার্জি প্যাকের চেয়ে বড় হচ্ছে বিআরবি। 1978-এ বিআরবি কেবল শুরু হয়, অ্যান্ড ইউ হ্যাভ গন ইনটু কেবল অ্যান্ড ইউ হ্যাভ expanded into cables, you have brought new again cables. So আপনারা কি এই যে ব্র্যান্ডটা এভাবে বিল্ড হবে, এই যে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে, এই বিষয়টিকে ওইভাবেই চিন্তা করা হয়েছিল, নাকি মিস্টার মুজিবুর রহমান সাহেব যিনি এটা ফাউন্ড করেছিলেন তার অন্য কোনো ফিলসফি ছিল, নাকি এটা ঘটনাচক্রে এটা এত বড় ব্র্যান্ড হয়েছে? Thank you very much. First of all, I would like thank you for I am privileged since you have asked me to come here, and I would like thanks to our valued customer and client and end user Rashid Shahab achen. Super brand is such a type of brand organized in 90 countries probably, and 30 years back it started the journey, and the jury board are very much reputed worldwide. So Super brand has properly and rightly thought about the branding and advertisement requirement in the land and abroad, because in Bangladesh the age of ad and advertisement is not so long and back. Still now the most of the entrepreneur understand, or their philosophy is that it is one kind of expenditure, it is one kind of cost. But this is not true. In fact, it is a long term investment. It gives the result slow, but in long term. And BRB is not only Bangladesh is the main, BRB is captured 50% market share in the land, and BRB is the 33rd in the whole world. Under the Gobi Survey International of London, UK, a survey was conducted in the year 2004, and they took for their survey as data from 50 countries, 200 leading company. Out of that, BRB stood 33rd. It is the incident of 2004, but hopefully if another survey is going to be conducted, we believe that our ranking will be within 10 or 15, 10 to 15. So 2004 থেকে আজকে 2024-এ BRB যে ডেভেলপ করেছে কেবলসে, সেটা হলো 11 কেবি, 33 কেবি, 230 কেবি। এই কেবলসের কেবিগুলো এনার্জি প্যাক এর টেস্ট ভালো বুঝে, এবং 550 কেবি পর্যন্ত বিআরবি করেছে। যেটা বললেন বিআরবির মূল মন্ত্র কি, যে আলহাজ শ্রদ্ধা মুজিবুর রহমান স্যার আমাদের মাননীয় চেয়ারম্যান, লিজেন্ড, আইকন ইন দ্য ল্যান্ড, যাকে বহির্বিশ্বের সবাই কেবল কোম্পানির জগতে চিনে। এবং বিআরবি যেটা বললেন যে হঠাৎ করেই এসেছে এখানে, নাকি ওনাদের ওইরকম কোনো প্ল্যান ছিল। আমি মনে করি একটা মানুষের মিশন ভিশন যদি থাকে, ভিশনারি থাকে, তাহলে সে সেইভাবে এগিয়ে যায় যে আমি সকালে বানালাম, বিকালে লাভ করলাম, রাতে শেষ হয়ে গেলাম। ইট ইজ নট লাইক দ্যাট। ওনারও স্বপ্ন ছিল, উনি একজন স্বপ্নদ্রষ্টা, উনি স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে উনি পছন্দ করেন। বিউটিফুল। হোমেন স্যার, আপনার কাছে আসি। এনার্জি প্যাক started with transformer fixing, as you said, but has gone into various other ventures. Do you think going into various ventures, আমার এখানে দুইটা প্রশ্ন আপনাকে করছি একসাথে। একটা হচ্ছে অন্যান্য ভেঞ্চারে যাওয়াতে কি ব্র্যান্ডটা ডাইলিউটেড হয়েছে, এটা একটা বড় একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে অন্যান্য ভেঞ্চারে যাওয়ার পেছনে স্ট্র্যাটেজিক কারণগুলো কি ছিল? থ্যাংক ইউ। আপনি যদি দেখেন যে আমরা যে প্রথম থেকে ফিলসফি ছিল, আমরা উইল বি ওয়ার্কিং অন দ্য ইলেকট্রিক্যালস অ্যান্ড দ্য মেকানিক্যাল থিংস, কনসেপ্টেই ছিল আমরা ইলেকট্রিক্যাল কাজ করব। আমাদের দেশে ইলেকট্রিক্যাল কাজের অপরচুনিটি, ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন এখনও কিন্তু বিল্ড হয় নাই। স্টিল উই হ্যাভ পাওয়ার জেনারেশন 26,000 মেগাওয়াট আমাদের জেনারেশন আছে, কিন্তু এখনও আমাদের আনইন্টারাপ্টেড ডিস্ট্রিবিউশনস নেটওয়ার্ক আছে, ট্রান্সমিশন আছে। এই জায়গাটাতে কিন্তু এখনও ইনভেস্টমেন্ট আসার মতন অপরচুনিটি আছে, আমরা যেটাকে অ্যাড্রেস করছি। এক, দুই নম্বর, আমরা সাথে সাথে অন্যান্য মেকানিক্যাল পার্টে আমরা যদি যাই, আমরা যদি দেখি জেনারেটর কিন্তু আগে ইম্পোর্ট হতো, এখন বাংলাদেশে তৈরি হয়। গ্ল্যাড ব্র্যান্ডের জেনারেটর আমরা বাংলাদেশে বানাই, কারণ এই জেনারেটরগুলো আর কিছুদিন পর এক্সপোর্টও হবে। আমরা
পরপর 5 বার স্বর্ণপদক পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে রপ্তানির জন্য। ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানির জন্য আমরা 5 বার স্বর্ণপদক পেয়েছি। কোথায় রপ্তানি করেছি? আপনি যদি বলেন আমরা রপ্তানি করেছি স্ট্র্যাটেজিক মার্কেটে, ফিলিপিন্স, ভিয়েতনাম, ইয়েমেন, সুদান, ইন্ডিয়া, নেপাল। আমরা গাড়ি অ্যাসেম্বল করি, আমরা বেশ কিছুদিন 9 বছর যাবৎ করছি। এনার্জি থেকে গাড়িতে কেন? গাড়ি মেকানিক্যাল থিংস, এটা মেকানিক্যাল। গাড়িতে যা আছে কিছু ইলেকট্রিক্যাল, কিছু মেকানিক্যাল। এনার্জি সেভিংসে গেছি, এনার্জি এফিসিয়েন্সিতে গেছি, সোলারে গেছি, রিনিউয়েবল এনার্জিতে গেছি। আমরা স্টিল স্ট্রাকচার হচ্ছে টোটালি মেকানিক্যাল থিং। সো বেসিক্যালি ইফ আই আন্ডারস্ট্যান্ড রাইট, আমি যদি খুব সহজ বাংলায় ভেঙে বলি, এনার্জি প্যাক যন্ত্রপাতি ভালো বোঝে, আমরা মেশিন শুধু ভালো বুঝি না, আমরা উই অলওয়েজ ভ্যালু দ্য হিউম্যান ক্যাপিটালস। হিউম্যান ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, কারণ যদি ওই রিসোর্স আমরা না ক্রিয়েট করতে পারি তাহলে লোকাল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট হবে না। এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিটা আমরা সবসময় বাইরের উপর ডিপেন্ড করতে হবে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমাদের প্রায় 803 জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কাজ করে ইন দি হোল গ্রুপ। দ্যাট মেনি এমপ্লয়মেন্ট উই কুড ক্রিয়েট, যেসব ছেলেদেরকে দেশের বাইরে যেতে হয় নাই, যাদের বাংলাদেশে সরকারি চাকরির জন্য যেতে হয়নি, 2, 3 নম্বর হচ্ছে যে তারা দে আর নলেজেবল, দে ক্রিয়েটেড ভ্যালুস অন আওয়ার ব্র্যান্ডস এবং কনফিডেন্স, মার্কেট কনফিডেন্স, ওয়ারেন্টি সাপোর্ট, স্পেয়ার সাপোর্টস এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারাল অন্যান্য যে রিলেটেড সাপোর্টগুলা এই ইঞ্জিনিয়াররাই দিতে পারছে। ফ্যান্টাস্টিক। তোফাজ্জল সাহেবের কাছে প্রশ্ন, জাস্ট বোঝার জন্যে, আপনারা বোথ B2B অ্যান্ড B2C কাস্টমারের কাছে যান। সো আপনার উল্টো দিকে আপনার একজন B2B কাস্টমার বসে আছে। B2C কাস্টমার আমাদের মতো বাসার তারের জন্য আমরা কিনছি। B2B অ্যান্ড B2C কাস্টমার দুইজন ব্র্যান্ডটাকে দুইভাবে কি দেখে, নাকি আপনি দুজনের কাছে এত কিছু চিন্তা না করে সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট ঠিক রাখেন, ব্র্যান্ডের মতো ভ্যালু তৈরি হয়? বিআরবি যেটা করে থাকে, বিআরবি তাদের প্রোডাকশনের পরে যে প্রোডাক্টটাকে যেভাবে ডেলিভারি বা আউট করবে সেটার জন্য এক্সপোর্ট রয়েছে, সেটার জন্য ট্রেডার্স কাস্টমার রয়েছে, সেটার জন্য কর্পোরেট ক্লায়েন্ট আছে, যেমন ওনারা আমাদের কর্পোরেট ক্লায়েন্ট। সেটার জন্য আমার যে কন্ট্রাক্টর সেক্টর আছে, যেটা উনি বললেন ইপিসি প্রজেক্টের একটা কথা বললেন, সেই বিষয়গুলো আছে। তাহলে মূলত কর্পোরেট সেক্টর, ট্রেডার্স সেক্টর, বাংলাদেশের 26,000 ট্রেডার্স নিয়ে বিআরবি কাজ করে, 26,000 মিনিমাম। এর মধ্যে এন্ড ইউজার যদি ধরে নেই, তাহলে যারাই বাড়ি বানাবে, যারাই যেখানে যেটা দরকার হবে, যেখানে ইলেকট্রিসিটি দরকার হবে, যেখানে বিন্দুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্ক থাকুক না থাকুক, সেখানে ক্যাবলসের প্রয়োজন হলে বিআরবি সেখানে এগিয়ে যাবে। সেটা কেউ চেয়ে নিচ্ছে, বাট কর্পোরেট ক্লায়েন্টগুলোর কাছে আমাদের যেতে হয় সরাসরি। আপনার কাছে একটা সম্পূরক প্রশ্নে আসছি। সম্পূরক প্রশ্নটা হচ্ছে 1978 সালের বিআরবি আর 2024 সালের বিআরবি, দুটো কি ডিফারেন্ট? 1980 সাল পর্যন্ত বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রোডাকশন হতো অনলি 200 মেগাওয়াট। আজকে 2024-এ এটা 5000 প্লাস। অতএব নিড বেড়েছে। একটা সময় বাংলাদেশ ছিল ইম্পোর্ট নির্ভর। বিআরবি, প্যারাডাইস বা তার আগে স্টার্ন কেবল, এনারা একটা লিমিটেড পরিমাণে বানাতো। মোস্ট অফ দি কেসেস পাওয়ার কেবলগুলো এবং হেভি কেবলগুলো, আর্মার কেবলগুলো, এগুলো ইম্পোর্ট করতে হতো। আজকে সেই ইম্পোর্ট নির্ভরতা থেকে সরে এসে এখন বাংলাদেশে বিআরবি এবং আমাদের আরও যারা সহযোগী এনারাও শুরু করেছেন। আজকে আমরা বাংলাদেশে যতগুলো যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, বিশেষ করে গত 10 বছর ধরে, এখানে আপনি খুঁজে দেখবেন সব জায়গায় বিআরবি বা আমাদের সাথে আরও যারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান তাদের কেবলই আছে। বাট যেটা আপনি বললেন, সেই 78-এর বিআরবি আর 2024-এর বিআরবি অনেক ডিফারেন্স ইন টার্মস অফ ম্যান পাওয়ার, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ ডিফারেন্ট ডিজাইন, ড্রয়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, অ্যাজ ওয়েল অ্যাজ instead of importing, we now Bangladesh cables are being used in different organizations. So it's miraculously changed, I should say. হোমেন স্যার, আপনার কাছে আসি। আপনাদের সার্ভিসে, আপনাদের ব্র্যান্ডে কোনো স্টোরিজ আছে, কোনো ইমোশনাল স্টোরিজ আছে যেটা আপনার মন ভরিয়ে দিয়েছে যে আমি আসলে এই কাজটা করতে পেরেছিলাম? আমরা বেশ কয়েকবার CSR প্রজেক্ট হিসাবে আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি
চ্যাম থেকে হয়েছি এবং আরও দুটা সংস্থা থেকে আমরা পেয়েছি। আমরা এটা কিন্তু আমাদের রিলেটেড কোনো প্রোডাক্ট কিংবা কোনো কিছু আমরা হইনি। বাহ, আমরা হয়েছি যেমন আমরা দক্ষিণ অঞ্চলে খুলনার দাকব বলে একটা জায়গা আছে যেখানে মিষ্টি পানির স্বল্পতা আছে এবং গ্রামের দিকে কিন্তু মিষ্টি পানি পাওয়া যায় না। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমরা এই মিষ্টি পানি সরবরাহ করি গ্রামের মহিলাদেরকে। প্রত্যন্ত অঞ্চল যেখানে মিষ্টি পানি পাওয়া, এটা দুঃখজনক যে আজকে সভ্য সমাজে এখন পর্যন্ত মিষ্টি পানি সরবরাহ হয়নি, নিশ্চিত হয়নি। আমরা এই যে ইয়াং জেনারেশন আসছে, এই যে ইয়াং জেনারেশন জব মার্কেটে আসছে, এদের লিডারশিপ বিল্ড হওয়া দরকার, এদের কনফিডেন্স আসা দরকার। দে শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ফিউচার চ্যালেঞ্জেস। দ্যার ইজ লট অফ ফিউচার চ্যালেঞ্জেস। এআই বলেন আর আপনি কমিউনিকেশনস যেটাই বলেন না কেন, অল দিস আর বিগ টাইম চ্যালেঞ্জ। তো আমরা চাই এই ইয়াং জেনারেশন, আমাদের এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই, বাট উই ওয়ান্ট টু বিল্ড দেম ফর দ্য জব মার্কেটস। এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। তোফাজ্জল স্যার, বিআরবির যে পণ্যটা আমরা চিনি সেটা হচ্ছে তার, কিন্তু রান্নার কাজে যে কিয়াম ব্যবহার করছি সেটাও যে বিআরবির পণ্য এটা অনেকেই জানে না। ফ্রম আ ব্র্যান্ড পয়েন্ট অফ ভিউ দিস ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি যে রান্নাবান্নার জন্য আলাদা একটা ব্র্যান্ড তৈরি করা হয়েছে এবং তারের জন্য একটা ব্র্যান্ড। এই ডাইভার্সিফিকেশন এবং ডাইভার্সিফিকেশনে বিভিন্ন ব্র্যান্ড নেওয়ার ব্যাপারটা একটু যদি আমাদেরকে এনলাইটেন করতেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফ্যাক্ট বিআরবি সেই মেটেরিয়াল বা আইটেম নিয়ে চিন্তা করে, সুদূর প্রসারী চিন্তা, যেটা আসলে যেমন যেটার স্যাচুরেশনটার সম্ভাবনা খুব কম। সব কিছুর একটা স্যাচুরেশন আছে, যেমন কনস্ট্রাকশন মেটেরিয়াল, ইট, বালি, সিমেন্ট, এই আইটেমগুলো, রড, এগুলো বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখন মাত্র 32% হয়েছে, এখনও 68% বাকি। তাহলে সেই সময় যেতে গিয়ে এই কোম্পানিগুলো আরও ভালোভাবে টিকে থাকবে, এরা ব্র্যান্ডের জগতে থাকবে, প্রোডাকশনের জগতে থাকবে, সেলস মার্কেটিংয়ে থাকবে, এবং কেবলসও সেরকম একটা পণ্য। ঠিক একইভাবে বিআরবি যেটা করেছে যে কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস করার পাশাপাশি ভাবলো একটা সময়ে বাংলাদেশ ইম্পোর্ট নির্ভরশীল ছিল, যেমন তেফাল যে ইটালি থেকে, জাপান থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে যে নন স্টিকি যে আইটেমগুলো আনতো, বিশেষ করে ফ্যামিলি হোম অ্যাপ্লায়েন্সেস, এগুলি বিআরবি একচিটিয়া করছে। তবে এটা আমাদের জন্য আনন্দের, আরেক দিক দিয়ে একটু ভাবনার, যে কিয়াম নামটা মনে হয় একটা চাইনিজ আর একটা জাপানি, অনেকে জানে না যেটা বিআরবিরই একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমার ব্যক্তিগত ধারণা কিন্তু হচ্ছে দ্যাটস নট আ ব্যাড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। মানে কিয়ামটা যদি ওই ধরনের একটা নাম থাকে, ইটস নট আ ব্যাড স্ট্র্যাটেজি। অ্যাট দ্য এন্ড মানুষ আসলে একটা ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট নামে কিনছে। টাটার নাম আসছে না, জি, পারিবারিক থেকে আসছে। অ্যাবসলিউটলি, কোনো বিষয় না। আমার কাছে মনে হয় দ্যাটস অ্যাকচুয়ালি অ্যান ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। এবং এই নামটার মাঝে যেটা আমাদের একটা আনন্দ, সেটা হলো যে এই নামটা আমাদের যিনি চেয়ারম্যান স্যার, ওনার আব্বার নাম, কাজে সেই নামের মাঝেও তো আলাদা একটা বরকত আছেই বলতে হয়। এবং বিআরবি পাশাপাশি জনসেবা করার জন্য বিআরবি হসপিটাল যেটা পান্থপথে আছে, বিআরবি সিকিউরিটিজ আছে, বিআরবি, এবং যেটা আদার দ্যান দ্যাট বিআরবি লাভলি হাউজিং আছে, যদিও কনস্ট্রাকশন ওয়ার্কে এখনও যায়নি। তার মানে বিআরবি যে প্রোডাক্টটা ধরবে সেটাতে নাম্বার 1 থাকতে হবে। খুব অতি দ্রুত ফ্লাকচুয়েট করে ডাইভার্সিফিকেশনের চেয়ে আগে একটাকে এস্টাবলিশ করবে, আরেকটা ধরবে, বাট অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে। এবং বিআরবি দ্য কেবলসের সাথে যেটা যোগ হয়েছে, এবং পাইপ ফিটিংস, এবং যোগ হয়েছে সোল্ডারিং আইটেম, সুপার এনামেল, এমসিবি, এবং লাভলি ফ্যান। বাংলাদেশে এখনও ফ্যানের জগতে বিআরবি ইজ দ্য পায়োনিয়ার, অ্যান্ড ইন টার্মস অফ সেলস অ্যান্ড ভলিউম অ্যান্ড কোয়ান্টিটি বিআরবি ইজ নাম্বার 1 অ্যাপার্ট ফ্রম দ্য কেবলস। ফ্যান্টাস্টিক। হুমায়ুন স্যার, আপনার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। নেক্সট গেম চেঞ্জিং ইন্ডাস্ট্রি কি হতে পারে বাংলাদেশের জন্য? আমার কাছে মনে হয় এনার্জি is going to be a game-changing industry, not only in Bangladesh, worldwide. Energy game-changing industry হিসেবে, where does Energy Pack sees itself? How do you also, as a veteran in this industry, see the future? আপনার রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা অনেক কথা বলছি, বাট we can see a lot of changes in future. Within next 10-20 years, you can see a lot of changes in terms of innovations, especially on the energy sectors. আপনার এনার্জি সেক্টরের ভিতরে হাইড্রোজেন আসতে পারে, এনার্জি সেক্টরের ভিতরে ইলেকট্রিক্যাল আসতে পারে।
বাট ইলেকট্রিক্যাল ভেহিকেলস কিংবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনস ইকুইপমেন্টসের প্রায় সবচেয়ে এগিয়ে আছে। আমরা এছাড়া জিরো কার্বন এমিশন নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা ফ্যাক্টরিকে আমরা টার্গেট দিয়েছি 10% এফিশিয়েন্ট হতে হবে পার ইয়ার প্রত্যেকটা অপারেশনসকে। ফলে আমরা সেই হিসাবে কাজ করছি। ইভেন আপনি যদি আমার অফিসে যান, আমরা ডে লাইটে কাজ করি, উই ডু নট ইউজ এনি ইউটিলিটি পাওয়ার, আমরা করি না। ফলে আমাদের এই কালচারটা আমাদের ভিতর অনেক আগে থেকে আছে। যখন কেউ পাওয়ার সেভিং নিয়ে কথা বলতো না, আমরা তখন পাওয়ার সেভিং নিয়ে, এনার্জি সেভিং নিয়ে কথা বলেছি। আমরা দ্য ফার্স্ট কোম্পানি উই স্টার্টেড মার্কেটিং অ্যাসেম্বলিং লোকালি দ্য এনার্জি এফিশিয়েন্ট ল্যাম্পস। এরপরে এলইডি ল্যাম্পস আসছে, এরপরে আপনি আরও মানে ইনোভেশনস দেখতে পাবেন। ফলে এই জায়গাটাতে এই এনার্জি এফিশিয়েন্সি নিয়ে অনেক কাজ হবে। এখনও পৃথিবী অনেক পিছিয়ে আছে, ফলে এখানে ইনোভেশন করার মতন অনেক অপরচুনিটিস আছে। আই থিঙ্ক একটা কমন জিনিস ভিউয়ার্স দুইটা ব্র্যান্ডের কাছ থেকেই উঠে এসছে। দুইটা জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাস্টমারের ইমোশনের জায়গাটা তারা ধরছেন এবং তারা দেখছেন যে কাস্টমারের কাছে তারা ট্রাস্ট ওয়ার্দি ওয়েতে কীভাবে অন আ কন্টিনিউয়াস বেসিস তারা তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিয়ে যেতে পারেন। আই থিঙ্ক দিজ আর ভ্যালুয়েবল ইনপুটস উইচ আদার ব্র্যান্ড ম্যানেজার্স অ্যান্ড আদার্স উই ক্যান লার্ন। Again, thank you, both of you. This would be the wrap for today. Thank you for watching our show, and I am sure যে আপনারা BRB Cable and Energy Pack এর কাছ থেকে জানতে পেরেছেন how to become a super brand in Bangladesh. Congratulations to both of you. Thank you for having staying us. with us. See you in the next episode. Thank you I am very Zishan much. Kingshuk Hawk signing off.